কিয়ামতের ময়দানে রসুলের কাছাকাছি আমরা থাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? রসুল বলতেছেন, আমার কোন উম্মত যদি কিয়ামতের ময়দানে আমার কাছাকাছি থাকতে চায়, তাহলে ওই ব্যক্তি যেন উত্তম চরিত্রবান হয়। ওই ব্যক্তি যদি উত্তম চরিত্রবান হতে পারে, আমি রসুলের সাথে কিয়ামতের ময়দানে, এমনকি জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমার সাথে থাকবে। জোরে জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুমিন বান্দার আমলের ওজন এত বেশি, অন্য কোন আমলে এত বেশি ওজন হবে না। যেই আমলে আল্লাহ তাআলা এত বেশি ওজন করে দিবেন, ওই আমলটা হচ্ছে বান্দার উত্তম চরিত্রবান হওয়া। আর একটু জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আপনার আমলের মধ্যে যত আমল করছেন, সব থেকে যেই আমলটা বেশি ওজনওয়ালা হবে, সেই আমলটার নাম কি? উত্তম চরিত্রবান ব্যক্তি। সুবহানাল্লাহ পড়েন না বাবা। আপনি নামাজ পড়ছেন, আপনার নামাজের ওজন দেওয়া হবে। আপনি আমল করছেন, সমস্ত আমলের ওজন দেওয়া হবে। কিন্তু আপনি চরিত্রবান ছিলেন, এই ওজনটা দেওয়ার সাথে সাথে ওজন ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কি রসুলের ভালোবাসা চান? কারা কারা চান হাত তোলেন দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামা। আমরা সবাই চাই আল্লাহর নবীজি আমাদেরকে ভালোবাসেন, ঠিক কিনা বলেন? রসুল আমাদেরকে ভালোবাসেন, কিন্তু আমাদের নাম ধরে এমনকি জান্নাতে, এমনকি কিয়ামতের ময়দানে রসুলের কাছাকাছি আমরা থাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? রসুল বলতেছেন, আমার কোন উম্মত যদি কিয়ামতের ময়দানে আমার কাছাকাছি থাকতে চায়, তাহলে ওই ব্যক্তি যেন উত্তম চরিত্রবান হয়। ওই ব্যক্তি যদি উত্তম চরিত্রবান হতে পারে, আমি রসুলের সাথে কিয়ামতের ময়দানে, এমনকি জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমার সাথে থাকবে। জোরে জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে চরিত্রবান হওয়ার ফজিলত আছে না নাই? মর্যাদা আছে না নাই? তাহলে আমাদেরকে চরিত্রবান হওয়ার মতো যেন আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করেন। জোরে বলেন আমিন।